এবারে নজর রাখবো হাইলাকান্দি থেকে। আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে বরাক উপত্যকায় গুরুত্বপূর্ণ সফরে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 14 মার্চ শিলচরে এক জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি বরাক উপত্যকার 3টি বড় উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বরাকের সবচেয়ে বড় প্রকল্প হলো প্রায় 22,000 কোটি টাকার বরাপানি পঞ্চগ্রাম এক্সপ্রেস হাইওয়ে, যা বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও শিলচরে একটি ফ্লাইওভার এবং পাথারকান্দিতে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে প্রধানমন্ত্রী বরাক সফর এবং বড় বড় প্রকল্পের ঘোষণা নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। বরাক উপত্যকার মানুষ এখন 14 মার্চের সভার দিকে তাকিয়ে আছেন। বরাক সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 14 মার্চ শিলচরে জনসভা, 3টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন মোদী। আজকে বিশেষ করে আপনারা দেখেছেন যে আসামে একটা নতুন দিগন্তের আসাম বা আসামের বর্তমান যে পরিবেশ, এটা শান্তির দ্বীপ আসাম। আর বিশেষ করে আমাদের বিজেপি সরকার আসামে আসার পর মানে এটা আলাদা একটা উন্নয়নের একটা চরম মানে যে স্পিড, খুব স্পিডে আসাম এগিয়ে যাচ্ছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে যেভাবে আসামের প্রত্যেকটা এলাকার সম উন্নয়ন, যে আজকে বরাক উপত্যকার কী অবস্থা ছিল, আমরা বরাক উপত্যকায় আগে বর্ষার সময় মেঘালয় রোড বন্ধ বা আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যে রাস্তা এটাও বন্ধ থাকতো, আমাদের কানেক্টিভিটি কী অবস্থায় ছিল। আজকে মুখ্যমন্ত্রী যে প্রয়াস বা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে প্রয়াস, যে বরাক উপত্যকার জন্য বা বিশেষ করে ত্রিপুরা এবং মিজোরাম সব থেকে বেশি উপকৃত হবে এই এক্সপ্রেস হাইওয়ে। এটা আপনি 5 গ্রামে উঠবেন, গুয়াহাটিতে গিয়ে বরাপানি থেকে নামবেন, এই রাস্তায় কোনো সরাসরি আমাদের নীলোৎপল দে রয়েছেন সঙ্গে। তো 14 মার্চ আসামে বরাক উপত্যকায় আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো কি জানতে পারছো এখন, কেমন প্রস্তুতি রয়েছে সেই হাইলাকান্দিতে, কি জানাচ্ছ? হ্যাঁ, নিশ্চিতভাবে সমশিখা বলতে হবে যে 14 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরেকবার বরাক উপত্যকায় আসবেন এবং বিজেপি দলের তরফ থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রীর জনসভায় প্রায় 2 লক্ষ লোকের আগমন ঘটবে। গতকালকে ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি এসেছিলেন। উনি বিজেপির কর্মকর্তাদের সঙ্গে সেই সভার প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছেন এবং তিনি জানিয়েছেন যে শুধু হাইলাকান্দি থেকেই 50,000 লোকের সমাগম ঘটবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে। শ্রীভূমি থেকে 50,000 এবং শিলচর থেকে প্রায় 1 লক্ষ লোকের সমাগমের টার্গেট রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে হতে চলেছে আগামী 14 মার্চ। সেখানে বরাপানি থেকে 5 গ্রামের এক্সপ্রেস হাইওয়ে প্রায় 22,000 কোটি টাকার প্রকল্প, সেই প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়া পাথারকান্দিতে বরাকের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন এবং শিলচরের বহু প্রত্যাশিত শিলচরের যা ওভারব্রিজের ফ্লাইওভারের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সেদিন হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সামনেতে নির্বাচন এবং প্রধানমন্ত্রীর বরাকে আগমন, তাকে কেন্দ্র করে দেখা গেছে যে বিজেপি কর্মকর্তাদের মধ্যে উৎসাহ রয়েছে এবং তারা এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে এক ঐতিহাসিক করতে চাইছেন। তারা চাইছেন যে প্রায় 2 লক্ষ লোকের সমাগম যাতে শিলচরের সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হয় সেই দিকে তারা প্রস্তুতি চালাচ্ছেন। এবং যেহেতু 3টি বড় বড় প্রকল্প, 22,000 কোটি টাকার প্রকল্প, এক্সপ্রেস হাইওয়ে, ফ্লাইওভারের প্রকল্প এবং কৃষি বিশ্ববিদ্যালয়, বরাক প্রথম পেতে যাচ্ছে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে কৃষি বিশ্ববিদ্যালয়, সেগুলোর শিলান্যাস হবে এবং এইগুলো বড় বড় প্রকল্প আগামী নির্বাচনে যে বড় ধরনের প্রভাব ফেলবে বরাকের রাজনীতিটা সহজেই বলা যায়। বরাকে 13টি বিধানসভা কেন্দ্র আছে এবং বিজেপি টার্গেট করছে যে প্রায় 10টি আসনে যাতে তারা জয়লাভ করে। এবং বলতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের বিগুল বরাক উপত্যকাতেই আসামে বাজাবেন, কারণ 14 মার্চ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন তার 2-1 দিন পরেই অর্থাৎ 15 মার্চ বলা হচ্ছে যে আসামে নির্বাচন ঘোষণা হতে পারে। তাই সহজেই বলা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আগমন কতখানি তাৎপর্য রাখে রাজনীতির ক্ষেত্রে। এবং দেখা গেছে যে
ভারতীয় জনতা পার্টি সব রকমের প্রস্তুতি নিচ্ছে সেই সভাকে ঐতিহাসিক করার, আর যাতে প্রায় 2 লক্ষ লোক সেখানে সমাগম হয় তার জন্য প্রশাসনও ব্যবস্থা গ্রহণ করছে এবং বিজেপি দলের তরফ থেকেও সেখানে প্রারম্ভিক প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ হয়েছে। শমশিকা। একেবারে তো এই উন্নয়নমূলক প্রকল্পে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে শিলান্যাস করবেন মোদি এবং শিলচরে ফ্লাইওভার, পাথারকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো সে শিলান্যাস করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপাতত ধন্যবাদ তোমাকে নীলোৎপল।